ভুঁড়ি বা বট যে যেটাই বলে থাকেন না কেন, আমি সাধারণত এটাকে গরুর ভুঁড়িই বলে থাকি, তাই গরুর ভুঁড়িই বলছি। এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না গরুর ভুঁড়ি ভাজি খেতে। অনেকে অনেকভাবে খেয়ে থাকে, আজকে আমি ভুঁড়িটা ভাজি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে দেখেন, আমি 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি আমার এনেছিল, ওটা আমি পরিষ্কার করে সিদ্ধ করে কেটে নিয়েছি। আর সাথে কিছু আলু কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট সাইজের। পেঁয়াজ কুচি করে নিয়েছি রান্না করার জন্য। আমি আজকে ভুঁড়িটা আলু দিয়ে রান্না করব। সাথে কিছু শুকনো ফোড়ন নিয়েছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ। চুলায় কড়াই বসিয়েছিলাম, কড়াইতে তেল দিয়েছিলাম, তারপরে ফোড়নগুলো ছেড়ে দিলাম, পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজটা ভাজতে থাকবো। আমার ফেসবুক পেজ মমস কিচেন এবং ইউটিউব চ্যানেল মমস কিচেন বাই সুলতানা। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। ভিডিওর শুরুতেই বলছি, ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, প্লিজ স্কিপ করবেন না। পুরো রেসিপিটি দেখতে আমার সাথে থাকুন। এবার দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে আদা বাটা, একটু নেড়ে দিলাম, চারদিকে শুধু ছড়ে যায় তাই একটু পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা, গরম মশলা একসাথে গুঁড়া করা ছিল সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো যায়, যে কোনো রান্নায় আমার মনে হয় মশলাটা কষানোর উপর ডিপেন্ড করেই টেস্ট বেড়ে যায়। আমার আরও একটু হলুদ গুঁড়ার প্রয়োজন ছিল, তাই আর একটু দিয়ে দিয়েছিলাম। এবার মশলা কষানো শেষে আমি ভুঁড়িটা দিয়ে দিলাম। 1 কেজি ভুঁড়ি ছিল, তা আমি ভাবলাম যে অর্ধেকটা রান্না করি, অর্ধেকটা রেখে দিই, একবারই সব খেয়ে নেব, তাই অর্ধেকটা রেখে দিলাম, বাকি অর্ধেকটা আরেকদিন রান্না করব। আজকে আলু দিয়ে রান্না করলাম, আরেকদিন ওটা শুধুই রান্না করব। আমি ভুঁড়িটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব আলাদাভাবে, আলুটা পরে ব্যবহার করব, এখন না। অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভুঁড়িটা, যেন ভুঁড়ির ভিতরে সমস্ত মশলা ঢুকে যায়। আপনারা কে কীভাবে রান্না করেন আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। আমি আলু দিয়ে যখন রান্না করি তখন এভাবেই রান্না করি। ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য কিছু পানি দিয়ে দিলাম, বেশি না, অল্প পরিমাণ। ঢাকা দিয়েছিলাম, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। যে কোনো রান্নার সময় যদি ফলো না করা হয়, নিচে লেগে যায়, পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা থাকে না, নষ্ট হয়ে যায়। তাই একটু সচেতনতার সাথে রান্না করলে খাবারটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। আমি দেখেন আলুগুলো দিয়ে দিলাম। আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাতে আমার ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছিলো। আমি গ্যাসের ফ্লেমটা একটু লো রাখছিলাম সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি ভুঁড়ির মধ্যে লবণ দিয়েছিলাম, কিন্তু আলুর জন্য তো দেই নাই। এখন আলুটা অ্যাড করার কারণে আমি আবারও লবণ দিয়ে দিলাম, যেন আলুর ভিতরে লবণটা চলে যায়। এই ভুঁড়ি ভাজির সাথে রুটি, পরোটা, চালের গুঁড়ার রুটি, নান, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খুবই ভালো লাগে। প্রত্যেকটা আইটেমের সাথেই জমে যায়। আমার হাজব্যান্ডের তো এই ভুঁড়ির সাথে চালের গুঁড়ার রুটি খেতে খুবই পছন্দ। আমি ভুঁড়িটা ভাজি করলেই সাথে চালের গুঁড়ার রুটি বানাই।
আমি কিছুক্ষণ ঢেকে রাখি, মাঝে মাঝে নেড়ে দেই যেন নিচে লেগে না যায়। যে কোনো ভাজি কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে রান্না করলে সে ভাজিটা পারফেক্টভাবে ভালো হয়। যে কোনো রান্নায় এটা আমার মনে হয়। রান্না যত ভালোবেসে যত্ন সহকারে করা যায়, সে রান্নাটা খেতে ততটাই মজা লাগে। প্রিয় দর্শক, আস্তে আস্তে দেখেন ভুঁড়ির কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এরকম ভাজতে ভাজতে একসময় লাল হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে আপনার ভাজিটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমার কাছে একটু লাল লাল থাকলেই ভালো লাগে খেতে। আমি ভাজি করলেই ঠিক ওভাবে করি। আমাদের যশোরের ভুঁড়ি ভাজি আবার আলাদা। এটা আমার বাবার বাড়ি দিনাজপুর জেলা, সেখানে এরকম আলু দিয়ে ভাজি করে, সেটাই আজকে আমি শেয়ার করলাম। আমার হাজব্যান্ডের কাছে অবশ্য এইভাবে ভাজি করাটাই বেশি পছন্দ। আর আমাদের যশোর জেলার যে ভুঁড়ি ভাজিটা হয়, ইনশাল্লাহ একদিন সেটা শেয়ার করব। ওটা একদমই শক্ত মচমচে করে। আমার মনে হয় ভাত, রুটি, পরোটা কোনো কিছুর সাথে ওটা বেশি একটা জমে না, ক্রিস্পি ভাব হয়ে যায়। আমার নিজের কাছেও এটাই ভালো লাগে। বাড়িতে থাকলেও ভাবে করতে হয়, আব্বু মা ওরকম পছন্দ করে, তাই এখন বাসায় আছি, তাই নিজের মনের মতো যেরকম মন চায় সেরকম রান্না করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে, প্রিয় ভাইয়া আপুরা মনে করে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আপনাদের প্রিয়জনরা দেখে যেন শিখে নিতে পারে, প্লাস রান্না করে খেতে পারে। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে আমার সামনে এগিয়ে যাওয়ার পথটা সহজ করে দেবেন। আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। আমি ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন, তাই ভয়েসের ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। ভাত, রুটি, খিচুড়ি, নান, পরোটা, আপনি যেটার সাথে খেতে চান একদম পারফেক্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।